আছেন? কমেন্ট তো করলেন না এর আগের দুইটা তো, ঠিক আছে সামনে কমেন্ট করে জানাইন আর কি কেমন আছেন। আমিও খুব ভালোই আছি, তো আশা রাখতেছি আপনারাও খুব ভালো আছেন। না ভালো থাকাটাই আমিও চাই। ওয়েদারের যে অবস্থা, কালকা তো বকছিলাম মনে হয়, বকছিলাম যে যে দিনটা মেরমিরে দিচ্ছে, শরীরটা গীতা করতেছে, বইকা রাখছি না বহনে। আজ গা সিধা এমনি রোদ জল জ্বলা দেখেন অবস্থা। ওই দেখ সকালবেলা বাজারে গেছি, গিয়ে ওই কথা আবার বত্তা শাক দিয়েছি। বত্তা শাকটা খাইতে দি স্বাদ, ও যতই শাক কান্না করে বত্তা শাকের নিচে সব। ওই দেখেন ফালং কতলা আনছি, শাকের অভাব নাই, ফালং দিয়েও আজকে আনছি, আর বত্তা শাক একটা মুড়ো আনছি, এটাই বলে 10 টাকা। বত্তা শাকটা স্বাদ বেশি যে দামও বেশি। একটা বাঁধাকপি আনছি, বাঁধাকপি আনছি করে, বাঁধাকপি খাইতে খাইতে মরে গিয়ে জায়গা। কিন্তু ভাবছি বাঁধাকপি যদি একটু অন্যরকমই বানাবো, যেদিন বানাবো ওই দিন তো আপনারা দামই। আর ওই দিন সকালে হলো আজকে উঠছি ঘুম থেকে খুব তাড়াতাড়ি 6টার সময় উঠতে ওই কথা কাঁচা আলু বুটতে কাটতে লাগছি, সেটা কাইটা ডিরে টুমাই দিছি, কাইটা টুমাইয়া ওল দিয়ে আর লবণ মাইখাতে গেছি। আর ভুল গেছি দূরে তুক্কো লবণ দিছি না, ওল দিয়ে দিছি, দিয়া মাইকাতে গেছি খাস কলা বলে আবার এটা এটা বলে আয়রন বেশি কালারের জায়গা। এক করে টিক্কা চালিয়ে দিলে গেলে তৎক্ষণে 2 ঘন্টা হয়েছে। আর টিফিনও খাইছি। তো টিফিনের কিটা দেয় রুটি আর সকালবেলা বলে আলু ভাজা করে দিছিলাম, রুটি আর আলু ভাজা খাইছি, আর 1 গ্লাস ওই পিনাট বাটার দিয়ে দুধ। ইতে এক যাই তো ইতোই চলে আর কিতা। আর এনে মতলব সোয়াবিন ভিজেছি, আর ওই যে টমেটো, এরপরে আদা কাঁচামরিচ ইতা সব ইতারে খাইটার দইয়া থয়ে গেছি। তখন এই ডাব্বাটা লইছে আর কি, এমনি খাইলেও দেন খাইলেও, কিন্তু তখন ইটিরে বাজুম ওই দেন তাওয়ার ভিতরে গিয়ে দিছি। তাওয়াটা অনেক ফুরাই নিয়ে বুঝছেন নি আপনারা, মনে কিছু নিয়েন না। যতই আমার আবার বৈশামের যে অভ্যাস আছে কিন্তু, যার ধরুন দেখেন না ননস্টিকের তাওয়া, এটা নিয়ে কোনো ইয়ে আছে সিরি আছে, এক কারিতে মাইজে ওই যে খালা দিয়ে ঢুকে দিছে না, ই তার উঠে না, বাল উঠা করছি সেটা সাদা নিয়েছি, এরপরে ও উঠে না, এই সাদা আর হয় না আর কি, আর উঠে না। তাহলে তো ওদের ওই যে দেখতেছেন মতলব ওই লাগালা বললাম ঘি এদের ভিতরে ওই ডিরে ভাজুম বাইজা ও হাল্লা ডাব্বাটা দিয়ে টেস্ট করুন, ওইটা ওই তরকারিটা বানাবো আজকে, আর কদ্দুরা শাক বানাবো, আর কিছু বানাতাম না আজকে ওর দূরে আজকে সিম্পল রকম। তো ফুলাটা আবার কয়ে গেছে মাসের বুড়ি, বাজারের এটা বড়ি সি 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 ইও মনে হতে পালা আছে, ইতার দুধ চালের গুঁড়ার বন্ধ ভিতরও ঘরে তো বানানোর হাডার নাই, হাডানো কম হয়ে আবার বড় আলাপ করি, তো আনছি আর কি। তো এটা দিয়ে ওইখানে কড়াইয়ের মধ্যে আবার তেল দিছি, এই কড়াইটাও দেন না, কড়াইটাও আপনার অন্য রকম পাইবেন না। কড়াইটা আমার এমন লক্ষ্মী কিতা কইতাম, এটাই কইতাম আসলাম আর কি, যে কড়াইটা এমন লক্ষ্মী নন স্টিকারই আছে, এটা ওখানে নন স্টিকারই আছে, যতই সর পাকলা তুলি না করে এটা আর ওঠে না খালাটা। কিন্তু ঘটনা হয়েছে কি জানেন, এটার মধ্যে বাজা বাড়া করলে একটা ফুটা লাগে না, লেগা নতুন কড়াই আছে বলে ওই দেন নতুন কড়াই, কিন্তু এটা করে জামাই গেছে একটা কড়াই এনে দিত, ও মাই গো বড় এক গামলা লুইছে সেটা, এই গামলাটার মধ্যে দুজনে রান্ধন যায়, এলে গাড়িটারে বেশি একটা বড়াই না, বড়াই এটারই যেটা বড়ই না, ছোটো মিডিয়াম সাইজের মধ্যে আছে, দেখতে বেশি হইলো মাঝি গেলাম ডেলি ওই, কিন্তু এটা একটা কেমন জানি কিতাতে হয়েছে এটাতে এমনি জমিতে সেটা ডিও কখন আপনারা দেন। কটার মধ্যে তেল দিয়েছি মাসের বড়ি বাজুম, দেখতে থাকেন ভিডিওটা, স্কিপ করে না, কিন্তু স্কিপ করলে তো আর ফোড়াটার মধ্যে যে কয় না সময়ের কাজ সময় না করলে সময় তার মাধুর্য রস বলে অরণ করে, সময়েরটা সময় দেখালে দিবি পরে দায়িত্ব দিকাইতে লাগতো। আচ্ছা দেখ দেখতে থাকেন ওই দেন এটার মধ্যে সব ডালাইছি বললাম, এক লগে সব ডালে দিছি, টমেটো দা দেখছেন না, লগে এক্সট্রা খালি উদ্দুরা দিছি, এলাচি দারচিনি আর উদ্দুরা বাদাম আচ্ছা ডালে দিয়েছি রে করে ছেড়ে ডাব্বাটা লাগাম। তবে রানতে একটা কথা মনে হয়েছে কি তা জানেন, একটা জিনিস দেখাইছি না বাম্পার জিনিস, দে ডিম আনছি বাজার থেকে অনেকদিন পরে, কইলাম না এদিন কইছিলাম না শরীরটা দুর্বল, শরীরটা চলে না, আর কেমন একটা বসন্ত দিন আইসে শক্তি আডার মতো লেগে থাকে, লেগে ভাবছি বলে ডিম খাইলে নি কমে, দেশি ডিম আনছি 60 টাকা আলি বলে, কম সম না 60 টাকা আলি আনছি, তাও আইনা খাই। আমার ব্লগের নামটা তো অবশ্যই জানেন, মুন্স ব্লগ, জান না এপুস টু পিএস মুন্স ব্লগ, আর সাইডে গন্ডা আছে এই খাসির ঘন্টাটা, এটা যদি একটা বাড়ি দাঁড়িয়ে দেয় এত শাস্তি বললাম না লাল হয়ে থাকবো, বাস এবার খালি টিপটা দিবেন আই করবো সামনে চোখের সামনে, স্কিপ করেন না আর কি কষ্ট করে। যারা আমার চ্যানেল নতুন এরা কিন্তু সাবস্ক্রাইবটা একটু করে দিন প্লিজ, আর লাইক করেন কমেন্ট করেন, এই রেসিপিটাতে বানাম এটা খাইয়া দেয় কেমন লাগছে না লাগছে এটা তো একটু কমেন্ট করে জানাইতে নেবেন, এলে কেমনি বুঝবো আমি বানাই স্বাদ বুঝলে তো আমি তো আপনার গলা হাইটটা তো আর দেখা যেতাম না, কিন্তু আপনারা না হলে আমি কেমনি বুঝুন যে ও আচ্ছা যাক এরারও ভালো লাগছে, সকলের মনে জিব্বাও বিষয় একটা, আচ্ছা যাক দেখতে তাই। আর একটা কথা মনে হয়েছে এলাকা আবার আইসি ঠিক জানেন নি,
প্রতিদিন ধরে খালি মাছ মাংস মাছ মাংস মাংস ডেলি না, সপ্তাহে 2 সপ্তাহে একদিন, কোনো সময় আবার সপ্তাহে একদিন, মানে এইভাবে চলছে। সেটা মুহ লেগে গেছে। এখন আর মাছ মুখ ভালো না, অনেক দূর আজ বুঝতাম না শাক আর এই ইটের তরকারি টোমাটোমা করে কাটছি এই দিয়া খাজাওয়ালার আলু ইতই রেন দেখাবো নিরামিষ, দেখি কেমন লাগে। কিন্তু এটা তো স্বাদ হয়, আমি তো আগেও খাইছি, কিন্তু মাছ মাংস না গরম ফ্রিজে মাছ পেয়ে গেছে, এটা ভালো লাগে। 3-4টা দিন যাক এরপরে আবার মাছ খেয়ে আবার একটা কথা হয় না, মাছ মাংস খাওয়ানোর পরে এরপরে আবার ইয়ে খাওয়ানো লাগে বলে, নিরামিষ খাওয়ানো লাগে, না হলে যে কলিজা সেটা এটা সার ফেটে থাকা, কারণ আমরা আজকাল খাই যেটা বলছি সার, কিন্তু আবার ভালো এইটার ভিতরে গিয়া সার ফেটে থাকা, সার এই সার পরিষ্কার করে এটা দিতে নিরামিষ, নিরামিষে সারও বলতে পরিষ্কার করে এই যে মুদ্রা হতা দেখতে পাই ঠিক না করে চোখ কিন্তু সরাই না, খেয়ে দিলেও আমি বেশি দিবি আসলে একসাথে অত কথা খেতে খেতে সেটা দূর সবাই গেছে, কারণ তো জলটা দিতে রাখেন অনকা দুধটা দিতে অনকা কথা বাইরে গোটা লাগবে কষ্ট হইলে পরিষ্কারিয়ে বেশি পারছি ওই দেন শুকশু পাওয়া যাচ্ছে মেয়ের মেরে এসব দইটাছে গন্ধ দুটো বাইরেছে গিটা বাজলে সব কিছু সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর বললাম গন্ধটা। আর কাঁচা মরিচ কাদা মাদা সহ এটা করতাম গন্ধটা, আমার গন্ধটা তো আমি এনে খাইতেছি, আপনারা নাও লাগবে না, করলে করে খাইবে এমনি করে খাই দিকেন নিরামিষ দেখবেন। আর সেটা কোন নিয়োগ দিয়ে সাইডটা বুঝতে নিতে আর যে বেটি রানবো এই বেটি যাতে ডেলি একবার বক্তৃতা নিতে লাগবে, যদি বড় হয় আর যদি শুধু হয় ডেলি একবার সমাধান নিতে লাগবে। বড় বইলে তো অবশ্যই আর কোনো কতই নেই, কারণ দেখতে টাইম এখন এটার কাম শেষ। ওই দেখেন ডাস্ট করে গেছি, ডাস্ট না মানে ফেস্ট কুলেও না আডা লাগানো লেগে গেছে, ওই দিন ফেস্টটা কি সুন্দর হয়েছে না, এই যে ফেস্ট করে গেছি। এখন দেখবেন এটা স্পেশাল স্পেশাল উমা আমি আপনার এখানটা দেখাইতে দেখাইতে এখানটা ইলাইন তিনি অকল তেল শোয়াইল তো এত নিরামিষ তেল নিরামিষ খাই কি তাহলে ভিতর শোয়াইব, ভিতর পরিষ্কার হইব দূরে তাই এটার ভিতরে তো জং ধরে যাব, জংকার দেখেন অবস্থা। ওই চালের গুঁড়া দে করলাম না, মানে মাছের বুড়ি আবার অত তেল লাগে না, পাতলা তেল দিছি থাক, আমিও নয় ফ্রাই করে তো রাখবো বাজ্যা দিছি এখন আবার একটু তেল, নাইলে আবার হয় আবার ফট করতে হয়ে থাকবে, তাহলে আবার এটার ভিতরে দাঁতও কামড় দিলে উল্টা অনেক দিনের মানুষের হলাম দাঁতের জোর কম, উল্টা ইটা যদি ফট করতে হয়ে থাকে দাঁত কামড় দিলে দাঁত তুললে আইব। যে দিন গাল পড়ছে অনেক বালা মানুষের দাঁত, আর তাজা জোয়ান মানুষের দাঁত সেই দিন শুনি একবার হয় বেড়ার বলে কুল্লা কুল্লা বলে আইতেছে, এরে কি কাণ্ড। সি 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 বন্ধুরা বাথরুমও আসলাম, তারা ওরা লেগে আছে গা এই ওটা দেখাতে আসছে না, এটা আর কি তা দেখাইতাম তেল দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি বন্ধুরা মেথি সম্বাদ দিয়েছি আর কি ব্যাস। আর এই ফেসটা ডাইলা দিয়েছি দিয়ে এখন কষাইছি তেলাইতে 3টা মিডিয়াম রেখে কষাইছি। ওহনে আলু মালু যা আছে তো টানায় রাখছি, আগে কইলাম তো টানায় রাখবো মাছের বুড়ি উড়ি সব বলতে রাখছি যা আমি দিব লবণ, দিব একটু হলদির গুঁড়া, দিব একটু চিনি, নিরামিষ তরকারি মানে যেটা চিনি না দিলে থেকে ওয়াদ লাগে, অবশ্য অনেকে চিনি বালা না খায়, না হবে তারে না পায় পিতা করে একটা টুকু না পায় না মানে না হবে তারে এটা চিনি দিত না, আমার ভালো লাগে আমি তো চিনি দিই এইসব তখন দেখেন না কি একটা লাবড়া বেল ধরছে না, দাঁড়ান একটু ওয়েট করেন দেখ কেমন চেহারাটা কেমন বানায়, কথায় কথায় বিলিয়ে গেছি একটু গরম জল আমার বক্ষণ বয়েছি, কারণ তরকারি ইটা তরকারি মধ্যে আছে না গরম যে কোনো তরকারি করি জল দিতে গেলে আছে না গরম জল না দিলে গো ওয়াদ লাগে না, এটা কেমন জিনিস জলটা বয়েললে স্বাদ চেহারা দেখছে নি কি সুন্দর হইতে। ওখান কিন্তু জল দেব দাঁড়ান জল দিয়ে জল দিলাম বাস এরপর বয়েল হয়ে যাবো তো বালা করে বক বগায় জাল উঠবো, এরপরে দেখেন দিব ঘি দিব কচুরি মেথি বাস লামাইলাম খাইয়া কিন্তু কইবেন পাক্কা মনে যাতে তাই প্রমিস কিন্তু। এই যে বন্ধুরা লামায়া লামাইবার আগই কচুরি মেথি আর ঘি দিয়া সেটা এমনি আগ্গো আমার দিক কইসে জিব্বার আঘাত ঝুলাই পড়তেছে, আরে নিরামিষের লিগে আবার কেউ ঝুলাইনি কিন্তু না এ বানাইবার মতো বানাইতে পারলে আয়ে খাইলেও তো আরো আইব, খাইলে খালি ডেগের ভাত ফুচ্চা খাইলে অনেক ইচ্ছা করবো, আচ্ছা যে হোক তোমরা লাগে শেয়ার করলাম দেখো তোমাদের কাছে খাইয়া কেমন লাগে আর আমার কমেন্ট করে অবশ্যই জানাইও। তো আজকের লিগে বিদায় লইলাই, বেশিক্ষণ আর থাই না কারণ লেজ অনেক লম্বা হয়ে যাবো,
তো যার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো, নতুন যারা এরা শেয়ার করো, লাইক করো, নতুন যারা সাবস্ক্রাইবও করো। তো খুব তাড়াতাড়ি দেখা হইব আবার নতুন আরেকটা ব্লগের সাথে। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হেটকেরা ঘুরাব ধরাই না গেলাম। আর ধরলে আর কোনো কথা নাই, এই কাঁচা হলা বাদাম ডালি দিবা না, এটা খাই লিবা বাদশাহ। টাটা।